সকলকে জয় যিশু। বাইবেল এই রূপে বলে, 2 কোরিন্থীয় 1 অধ্যায়, ঈশ্বর করুণা সমষ্টির পিতা ও সমস্ত ক্লেশের মধ্যে সান্ত্বনার ঈশ্বর। তিনি এই রূপে তার বাক্য দ্বারা আমাদেরকে সান্ত্বনা দেন। যা কিছু ক্লেশ এসেছে এবং ভবিষ্যতে আসবে, সেই সমস্ত ক্লেশে আমাদের সান্ত্বনা দেওয়া ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে আছে। তিনি শুধু যে বলে ছেড়ে দেন এমন নয়, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সর্বদাই আমাদের আছে। যে কোনো ক্লেশ আসুক, সেটা হয়তো আমাদের শারীরিকভাবে আসতে পারে, হয়তো পারিবারিক দিক থেকে আসতে পারে, হয়তো আমাদের পাড়া প্রতিবেশী, রাজ্য, দেশ, সমস্ত ক্ষেত্র থেকে আসতে পারে। প্রভু যিশুকে যারা সঠিকভাবে বিশ্বাস করে, কারণ পিতা, পুত্র, পবিত্র আত্মা একমাত্র ঈশ্বর, প্রভু যিশু আমাদের একমাত্র আত্মার মুক্তিদাতা, এবং তাকে এই রূপে যে বিশ্বাস করে, ঈশ্বর তাকে আত্মিকভাবে জন্ম প্রদান করেছে। প্রকৃত বিশ্বাসী হচ্ছে সেই যে এইভাবে প্রভুতে জন্ম পেয়েছে, নতুন জীবন পেয়েছে, নতুন জন্ম পেয়েছে, যেটা যোহনে আমাদেরকে বলা হয়েছে। সেই সমস্ত বিশ্বাসীদের যতই ক্লেশ আসুক না কেন, প্রভু যিশু আমাদের সঙ্গে সঙ্গে সর্বদাই আছে। আমাদের জীবনে যা কিছু সংকট আসুক না, অভাব আসুক, তাড়না আসুক, কোনো কিছু আমাদেরকে পিতা ঈশ্বর থেকে বঞ্চিত করতে পারবে না। অর্থাৎ ভবিষ্যতে আমাদের কী ক্লেশ আসতে পারে বা কী বিপদ ঘটতে পারে, সেটার কোনো আশঙ্কা বা ভয়ে আমরা চিন্তায় আমরা ব্যতিব্যস্ত না হই। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে সান্ত্বনা প্রদান করেন, এবং তিনি এও বলেছেন যে আমি তোমাদের কোনো ক্রমে ত্যাগ করবো না, কোনো ক্রমে ছাড়বো না। তিনি যুগান্তের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছে। আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমাদের থেকে মুখ ফিরিয়ে তিনি নেবেন না। তিনি আমাদের সর্বদাই সঙ্গে সঙ্গে আছেন, আর তিনি শেষ দিন পর্যন্ত আমাদেরকে স্থির রাখবেন। তিনিই আমাদেরকে ধরে রেখেছেন, কারণ পরিত্রাণ তিনি দিয়েছেন এবং ধরে তিনি আমাদেরকে রেখে দিয়েছেন। আমরা কেউ নিজের প্রচেষ্টায় পরিত্রাণ যে ধরে রেখেছি বা ঈশ্বরকে ধরে রেখেছি এমন নয়, কারণ তিনি আমাদেরকে ধরে রেখেছে, আর তিনি শেষ দিন পর্যন্ত আমাদেরকে ধরে রাখবে। তাই যত এই পৃথিবীতে ফিউচারে ক্লেশ আসুক, যাই আসুক, আমরা যেন ভীত না হই, নিরাশ হতাশ না হয়ে পড়ি ওখান থেকে। আমরা যেন আরও বিশ্বাসে আরও দৃঢ় হতে পারি, আরও বিশ্বাসের বৃদ্ধির জন্য পিতার কাছে প্রার্থনা করতে পারি।